আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের পানি আনার পরে চিন্তা ভাবনা করলাম যে এখন আস্তে আস্তে চাউল করে ধুয়ে বয় দিই। চাউল লইয়ে চলে এলাম কিচেন রুমে, লগে তরকারির পাতিল লই এলাম। প্রথমে তরকারির পাতিল গ্যাসের উপরে বয় দিয়ে সুন্দর করে চাউল কটা ধুয়ে লাইলাম আস্তে আস্তে। এরপর চাউল লইয়ে চলে এলাম বাসায় আর ফিল্টারের পানি দিয়ে বয় দিলাম। এইদিকে ঘড়ির দিকে তাকাই দিই হবে 11:30 বাজে। কই এত তাড়াহুড়া করার দরকার নাই, বহুত সময় বাহি আছে। আস্তে আস্তে তরকারি গরম দিয়ে আনলেই চলবে। আনে কিচেন রুমে আওয়ার পর দেখি মাসাল্লাহ তরকারি গরম হয়ে গেছে। তরকারি রেখে চলে গেলাম গোসল দিতে। আর গোসল টোসল দিয়ে কই এখন বইয়ে থেকে লাভ নাই, 12টা বাজে গেছে। আরামসে বই বই দুপুরের খাবার দাবারটা শেষ করে রাখি। যাই হোক, লাল শাক চিংড়ি মাছ লগে আবার একটা লেবু লই লইছিলাম। সুন্দর মতো খাবার দাবার শেষ করে একটু সময় রেস্ট করলাম। আর 2টা বাজার পরে ডিউটি যাওয়ার জন্য প্যান্ট শার্ট পরে সুন্দর রেডি হয়ে চলে এলাম বাহিরে। আর ডিউটি দেওয়ার পর দেখি আজকের দুপুরে আবার পার্টি হয়েছিল, যার জন্য খাবার দাবারের কোনো অভাব নাই, কিন্তু খাবার দাবার এখনো বাহি আছে। যেহেতু এরপর আবার লোকজন আইবে খাওয়ার লেগে, এই জন্য আমার দ্বারা দিয়ে গেল দিনের লোক যে কাজ করতো যে আপনি এইগুলো গুছগাছ করেন। যাই হোক, এইগুলো গুছগাছ করে টেবিল টেবিল সবকিছু সাজাই রাখলাম, কিন্তু এই কাজ করতে করতে আজকের আর কোনো বওয়ারই সময় পাই নাই। এই খাবার দাবার তো এক ফিরি শেষ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ গো, চা গাওয়া খাওয়ান লাগে প্রতি 15 মিনিট আধা ঘন্টা পর পর, যার জন্য সারাদিন খালি দৌড়ির উপরই আসলাম। এদিকে আমার জন্য একটা সেন্দুস আর আলু ভাজি রেখে দিয়েছিল, যেগুলো খাওয়ার সময় পেইলাম না। সন্ধ্যা 7টার দিকে বসেছিলাম খাওয়ার লগে, এর ভিতরে ডাক পড়ে গেছে তাড়াতাড়ি করে চা গাওয়া বানাও। আবার নতুন করিয়ে চা গাওয়া যে আজকের কয়বার বানাইলাম হ্যার কোনো হিসাব নাই, যেহেতু লোকজন আছে আর আমার কাজই হয়েছে এইটা, বানাইতে তো হইবেই। যাই হোক, তবে এইবারই লাস্টবারের মতো বানাইছিলাম, কারণ 8টার দিকে মিটিং টিটিং শেষ হয়ে যায় আর লোকজনও চলে যায়। যেহেতু লোকজন সব চলে গেছে, এই জন্য মিটিং রুমে গিয়ে জায়গা আবার গুছগাছ করে রাখতে হবে। ভিতরে যা বল দিয়েছিল পানির বোতল টোতল সবকিছু